বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক। দীর্ঘ 3 মাস পর ফের কোর কমিটি মিটিং ডাকা হয়। এই কোর কমিটি বৈঠক নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, তার আজ অবসান হলো। যদিও কমিটি বৈঠকে দলের আভ্যন্তরীণ কথাবার্তা হয়েছে বলে জানা যায়, সাংগঠনিক আলোচনা হয়েছে। এছাড়া জেলায় কিছু সমস্যা রয়েছে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, কোর কমিটির বৈঠকে আরও 2 সদস্য অনুপস্থিত, অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। এই নিয়ে কোর কমিটির বৈঠকে একটা উল্লেখযোগ্য বিষয়, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, অনুব্রত মণ্ডল দেউচা পাঁচামিতে জরুরি বৈঠকে যোগদান করতে গিয়েছেন, আর সুদীপ্ত ঘোষের শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। এছাড়াও কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আগামী কোর কমিটির বৈঠক 19শে এপ্রিল সিউড়িতে হবে বলে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে তো বহিঃপ্রকাশ করা উচিত হবে বলে মনে করি না। তবুও আমাদের নেক্সট কোর কমিটি মিটিং, যেটা সাব ডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল, সেটা 19/4/2025 তারিখে ঠিক হয়েছে। সিউড়িতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয়, জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন সাঁইথিয়া নিয়ে আলোচনা হয়েছে, কুন্দপুর নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সিউড়ি 2, এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আসীন সমস্যা আছে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা, যে BLA 1, সে নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির BLA ভোটার তালিকা সংশোধনের যে একটা লিস্ট তালিকা, সেটাও ঠিক হয়েছে। সর্বতই কোর কমিটি মিটিংটা আমি বারবার দাবি করছি আপনাদের মাধ্যমে, যে কোর কমিটি মিটিং কেন হচ্ছে না, কী জন্য করছে না। যা কোর কমিটি মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। কোথাও কি সমন্বয়ের অভাব ছিল এই কোর কমিটি না কোর কমিটিতে কোনো সমন্বয়ের অভাব থাকে না, কিন্তু কোর কমিটি মিটিংটা সময় মতো ডাকা হয় না। সেটা ডাকা হোক, সেটা নিয়ে আমার সওয়াল ছিল এবং সেটা ডাকা হবে, সে অঙ্গীকার আমাদের কোর কমিটির আহ্বায়ক সদ্য সম্মানীয় বিকাশ দা সেটা করেছেন। এবং আগামী মাসেই 19/4/2025 সিউড়িতে কোর কমিটির মিটিং হবে, সেটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। অনুব্রত মণ্ডল গড় হাজির ছিলেন, বিকাশ দা যেটা বলছিলেন যে দেউচা পাচামির জন্য কি জন্য গড়াই ছিলেন বলতে পারবো। দেউচা পাচামি নিয়ে বলছে, দেউচা পাচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে। সেখানে আমাদের টিভি সেলিম সাহেব আছেন, আমাদের রাজ্যসভার সাংসদ আছে, আমাদের DM আছে, আমাদের SP আছে, DSP DNT আছে এবং যারা জমিদাতা তারা আছে। আর আজকে দেউচা পাচামি নিয়ে দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না। আপনারা জানতে পারবেন, সাংবাদিক, আপনাদের খবর হচ্ছে গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা। আমার মনে হয় না দেউচা পাচামিতে কোনো মিটিং আছে। কী জন্য আসেনি, কেন আসেনি আমি বলতে পারবো না। এটাই বলবো, দেউচা পাচামি মিটিং আর রাজ্যে হচ্ছে কলকাতা হচ্ছে, এখানে আমরা পালন করছি। বা জেলায় যদি যেগুলো ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো এবং আমাদের যেটা BLA যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান, তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্য তিনি আসতে পারেননি। হ্যাঁ, সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো। এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি, কোর কমিটির চেয়ারম্যান, তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবো।